নিজের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে বাবাকে ফাঁসির সাজা ঘোষণা আদালতের। বুধবার আসানসোলের বিশেষ পক্সো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন। এই ঘটনার 1 বছর 3 মাসের মধ্যেই এই সাজা ঘোষণা হয়। আদালত সূত্রে খবর, হীরাপুর থানার নরসিং বাঁধে হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল 2024 সালের 13 মে সকালে। গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে 15 বছরের নাবালিকা, গলায় দাগ, নাক কান দিয়ে রক্ত বের হচ্ছে। মা মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে বাবা। এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেপ্তার হয় বাবা। ঘটনার তদন্ত যত এগিয়েছে, হত্যাকাণ্ডের বীভৎসতা সামনে এসেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়। পুলিশ একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করেছেন। 16 জনের সাক্ষ্য গ্রহণ হওয়ার পর 1 বছর 3 মাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল। আজকে আমাদের মহামান্য পক্সো আদালত একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে। বয়স ছিল 14 বছর। 12ই মে 2024 রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায়। পরের দিন 13 তারিখ সকালবেলায় উঠে ভিকটিমের মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া। ওনার সন্দেহ হয়, উনি চাদরটা সরায়। চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালশিটের দাগ। এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে। অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত, তার কোনো আনইউজুয়াল রিয়াকশান ছিল না, বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ ডেকে লাভ নেই, হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, নাহলে আমরা ফেঁসে যাব। কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে, নিজের আত্মীয়দের জানায়, যারা বাড়ির যারা মালিক তাদের জানায়, তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাতেও আসামি টোটো চালক, সে নিজের টোটোতে নিয়ে যায়নি, একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে। 14 তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবা এই কুকর্মটা করেছে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল। যেমন এই মামলায় ভিকটিমের যে ভ্যাজাইনাল সোয়াব, সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিল। যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্টেন পাওয়া গেছিলো। সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে। এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজডের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয়, সেই দড়িটাও এফএসএলে পাঠানো হয়েছিল। ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক, সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন, সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয়। বিচার চলাকালীন 16 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল। এফএসএল এক্সপার্ট, ডাক্তার, আয়ো, নির্যাতিতার মা, তার কিছু ফ্যামিলি মেম্বার, আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী, সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন। সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন 6 পক্সো, 302 আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য 200 আইপিসিতে দোষী সাব্যস্ত করে। আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিংয়ের দিন ছিল। সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন 6-এ ফাঁসির সাজা শুনিয়েছে, 302 আইপিসিতে ফাঁসির সাজা শুনিয়েছে
এবং 201 আইপিসিতে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড শুনেছে। এবং এই মামলার নির্যাতিত যে মা, তাকে সরকারকে আদেশ দিয়েছে ভিকটিম কম্পেনসেশন স্কিমে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই কেসটা হচ্ছে বার্নপুর মানে হীরাপুর থানার আন্ডারে নরসিংবাদে কচুবাগান বলে একটা জায়গা আছে, সেখানকার কেস। এই মামলা তদন্তকারী অফিসার ছিল সাব ইন্সপেক্টর শুভাশিস ব্যানার্জি। এইটা ধরুন 12 মে 13 মে যে ইন্টারভেনিং নাইট তখনকার ঘটনা, যেটা ডিটেক্ট হয় 13 তারিখ সকালে, 13 মে 2024 এবং 14 মে 2024 এই মামলা রেজিস্টার হয়। এবং আজকে হচ্ছে 2025 আগস্ট মাসের 6 তারিখ, মানে বলতে পারেন 1 বছর 3 মাসের মধ্যেই পুরো তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেখুন, আমার মনে হয় সিনিয়র আইনজীবীরা আরও ভালো বলতে পারবেন, তবে আমি যতদূর শুনেছি আসানসোল আদালতে এর আগে ফাঁসির উদাহরণ নেই, সম্ভবত এটাই প্রথম ফাঁসি অ্যাপয়েন্ট হয়েছিল। এটা হচ্ছে এক্সক্লুসিভ পক্সো কোর্ট আসানসোল। ম্যাডামের নাম হচ্ছেন সুপর্ণা বন্দ্যোপাধ্যায়।